আমরা যে জায়গায় ছিলাম আর কি, গতদিন আমরা সি লেভেলটা দেখেছি, না বি টু বিটা দেখেছি। কোম্পানি লিড নিয়ে আর কারো কোনো আশা করি কোনো সমস্যা নেই, তাই না? আছে কি? কোম্পানি লিড নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? থাকার কথা না। তো আজকে আমরা আপনার দেখব, সি লেভেলটা দেখব। সি লেভেল অর্থ, মোস্তাফিজ, মাইক্রোফোন অন করছো কেন বিনা কারণে? আচ্ছা, আমরা একটু সি লেভেলটা বোঝার চেষ্টা করব। আমরা একটা কোম্পানিতে যারা ডিসিশন মেকার হয়, সিদ্ধান্ত নেয়, কারণ আমি একটা কোম্পানির মালিক, আমি একটা কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর রাখছি, আমি একটা কোম্পানিতে আপনার সিইও রাখছি, আমি একটা কোম্পানিতে সিএফও চিফ এক্সিকিউটিভ অফিসার রাখছি, আমি একটা কোম্পানিতে আমার হচ্ছে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাখছি, রাখছি কিনা রাখছি। তো এরা সিদ্ধান্ত নিতে পারে না? নিতে পারে। একজন ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ অবশ্যই সিদ্ধান্ত নিতে পারে, একজন চিফ এক্সিকিউটিভ অফিসার অবশ্যই সিদ্ধান্ত নিতে পারে, এবং সিদ্ধান্ত বাস্তবায়নের এদের পাওয়ার থাকে, রাইট? সি লেভেল বলতে বুঝাই সি সুইট, এটাকে বলে সি সুইট, SUIT সুইট, আইটি, SUIT সুইট। সি সুইট অর্থ চিফ, সি অর্থ চিফ, সি অর্থ চিফ, সি অর্থ ডিসিশন মেকার, সি অর্থ কোম্পানির ওনার, যারা কর্তা। একটা কথা, তো এই কর্তাদের ডাটা চাইতে পারে ক্লায়েন্ট, কর্তাদের ডাটা ক্লায়েন্ট চাইতে পারে। কিভাবে চাইবে? সে আপনার কাছ থেকে বলবে যে এখানে কিছু 1,000 কোম্পানি রয়েছে, তুমি এই 1,000 কোম্পানির আমার সি লেভেলের সকল ডাটা, ইমেল, ফোন নাম্বার বের করে দিবা। ম্যানুয়ালি, ম্যানুয়ালি বের করতে বলবে। তখন কি করবেন? ম্যানুয়ালি যখন বের করতে বলবে, তখন কি করবেন? তখন তো কাজটা শিখতে হবে, তাই না? ম্যানুয়ালি যখন বলবে তখন কাজটা শিখতে হবে। তো আপনার ম্যানুয়ালি আমরা বের করবো কিভাবে? এই জন্য অবশ্যই লিঙ্কডইন লাগবে, লিঙ্কডইন লাগবে, অথবা জুম ইনফো পেড লাগবে। লিঙ্কডইন পেড আগে এতটা চাইতো না, এখন তারা খুবই প্রফেশনাল হয়ে গেছে, এবং লিঙ্কডইন প্রিমিয়াম ছাড়া এই ডাটাগুলো আপনি কালেক্ট করতে পারবেন না। কিভাবে পারবেন? পেড টুলস দিয়ে পারবেন। যেমন আপনার অ্যাপোলো পেড টুলস। তো ভাই আগে কি পেড টুলস কিনতে যাব? অ্যাপোলো না, কিনে দরকার নেই, যখন কাজ পাবো তখন কিনবো। প্রথম অবস্থায় এজ এ ফ্রিল্যান্সার হিসেবে লিঙ্কডইন প্রিমিয়ামটা প্রয়োজন, অথবা সেলস নেভিগেটর। তাহলে প্রিমিয়াম এবং সেলস নেভিগেটরের মধ্যে পার্থক্য কি? সেলস নেভিগেটরটা আপনি নিলে, সেলস নেভিগেটরের পাওয়ারটা বেশি থাকে, অর্থাৎ সার্চ পাওয়ারটা বেশি থাকে। আর লিঙ্কডইন প্রিমিয়ামটা ফেসবুকের ব্লু বাটনের মতো, একটু মার্চেন্ট মার্চেন্ট ভাব, ঠিক আছে, যে ইউ আর ভেরি মাচ প্রফেশনাল। হ্যাঁ, এবং এখানে কিছু ফ্যাসিলিটিজ আছে, যেমন ব্লু বাটন অন করলে আপনি চাইলে বিজ্ঞাপন বন্ধ রাখতে পারেন, আপনার ফেসবুকে কোনো বিজ্ঞাপন আসবে না। হুম, ঠিক এমন এই লিঙ্কডইন প্রিমিয়ামে আপনার মানুষের সাথে আনলিমিটেড কি করা যায়? বন্ধু হওয়া যায়। আনলিমিটেড বলতে পাঠানো যায়। বন্ধুত্ব একটা লিমিট রয়েছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় 5,000 করে লিমিট রয়েছে, 5,000-এর বেশি যখন হবে তখন ফলোয়ার হয়ে যাবে। তো আমরা প্রিমিয়াম আর সেলস নেভিগেটর এই দুইটার পার্থক্য আমরা বুঝি। লিঙ্কডইন সেলস নেভিগেটর হচ্ছে এমন একটা টুলস যার মাধ্যমে আমরা একটা কোম্পানির ডাটা ভিতর থেকে ডিটেলসে দেখতে পারবো, আর প্রিমিয়ামও ভিতর থেকে ডিটেলসে দেখা যায়। তাহলে স্যার দুটার গুরুত্ব কেমন? দুটোরই গুরুত্ব রয়েছে। ওই যে প্রিমিয়ামের গুরুত্বটা বোঝালাম, যে প্রিমিয়াম যেমন ফেসবুকের ব্লু বাটন, ঠিক এরকম লিঙ্কডইনে প্রিমিয়াম নিলে যখন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাছে পাঠাবেন, নোটিফাই করে বা মেসেজ পাঠাবেন, ইমেল পাঠাবেন, তখন সে কিন্তু আপনাকে ভ্যালু দিবে। মানে কি? ধরেন বসুন্ধরায় গিয়েছেন, শপিং মলে ঢুকছেন, বসুন্ধরা শপিং মলে কি সবাই যেতে পারে? যেতে পারে না। তো ঠিক ওরকম ব্যাপারটা। হুম, তাহলে আমরা লিঙ্কডইন প্রিমিয়ামের কাজ কিছু দেখব। সেলস নেভিগেটর কারো কি আছে প্রদীপ আমাদের টিমের? প্রদীপ, আমাদের টিমের কি কারো আছে সেলস নেভিগেটর? না ভাই। আচ্ছা, সেলস নেভিগেটর আমরা আগামী দিন একটা ব্যবস্থা করে ফেলবো, 600 টাকা নিবে। মানে ক্লাস দেখানোর জন্য দরকার হলে একটা সেলস নেভিগেটর নিয়ে নিবো না, কোনো সমস্যা নেই। আমি এর আগে নিয়েছিলাম, আমার যেহেতু মেয়াদ পার হয়ে গেছে, আবার নিতে হবে। তাহলে আমরা আপনার এখানে একটা লিঙ্কডইন প্রিমিয়াম প্রয়োজন। আমাদের লিঙ্কডইন প্রিমিয়াম আছে, আমারই এক্সিস্টিং, 1 বছরের জন্য।
তো আমরা এই প্রিমিয়ামের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করব। এখন স্যার আমি তো আমার তো লিঙ্কডইনে সেলস নেভিগেটরও নাই, প্রিমিয়ামও নাই, আবার টাকার ব্যাপার। হুম। আবার টাকার ব্যাপার, সিস্টেম। তো আবার কি তাহলে টুলস কিনবো? আপনার সামর্থ্য থাকলে কিনবেন, না থাকলে কিনবেন না, এটাই। আপনার যদি ইয়া থাকে, হচ্ছে পাসপোর্ট থাকে, তাহলে আপনি আপনার লিঙ্কডইনটা ভেরিফাই করে নেবেন। পাসপোর্ট ছাড়া লিঙ্কডইনে অ্যাকাউন্ট করাই বৃথা। তাহলে আমরা অন্য কারো কি পাসপোর্ট দিয়ে করতে পারবো? হ্যাঁ, অন্য কারো যদি আপনার ভাই ব্রাদার থাকে, তাহলে তার নামে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে আপনি সেটা চালাতে পারবেন, সেটা ভেরিফাই করে নেবেন। তাও আবার পাসপোর্ট শুধু থাকলে হবে না, এনএফসি সাপোর্ট মোবাইল থাকতে হবে। মানে এনএফসি, এনএফসি সাপোর্ট কি, এনএফসি না এনএফটি রে প্রদীপ? এনএফটি সম্ভবত। তো এইটা হচ্ছে ওই এনএফসি। এনএফসি, হ্যাঁ, ওই এইটা হলো আপনার, ধরেন আমার একটা গরিবের আইফোন আছে, তো এই আইফোনটা দিয়ে পাসপোর্টের পিছনে একটা চিপ আছে, চিপ উপরে, এই চিপটাকে রিড করতে হয়, হ্যাঁ। তো এই রিড না হলে হয় না, আবার পাসপোর্টটাও আবার ডিজিটাল পাসপোর্ট হতে হবে। ঠিক আছে, বহুত প্যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করতে। তাহলে কি আমরা ফ্রিল্যান্সার হওয়া বাদ দিয়ে দিব? না, আমরা ফ্রিল্যান্সার হওয়া বাদ দিব না। আপনাদের অন্তত 2 লক্ষ ডাটা দেওয়া হয়েছে অ্যাটলিস্ট আপনাদের কার্যক্রম পরিচালনা করার জন্য। তাহলে যারা টুলস নিয়েছেন 650 টাকা দিয়ে, তারা 2 লক্ষ ডাটা পেয়েছেন। আমরা সেখান থেকে আপাতত কার্যক্রম চালাবো। বাই দা বাই আমরা এটা ব্যবস্থা করব হয়তো আমাদের কোনো আত্মীয় স্বজন থেকে, অথবা আমরা নিজেরা করে নিব এই অপশন। তাহলে আপাতত আমরা কাজ চলছে, কাজ চালানোর জন্য আমরা আহ, আমাদের হচ্ছে থেমে থাকবেন আর কি। তাহলে চলুন স্যার, লিঙ্কডইন থেকে কিভাবে আমরা ডেটা কালেক্ট করি এটা আমরা দেখবো। লিঙ্কডইন ডেটা কালেক্ট আর স্ক্র্যাপিং এর মধ্যে পার্থক্য আছে। স্ক্র্যাপিং অর্থ অনেকগুলো একসাথে কি করা, ডাটা নামিয়ে ফেলা, সেটা একটা জিনিস। তবে আগে আমাদের ম্যানুয়ালটা শিখতে হবে, তখন পরে আমরা পরের ক্লাসে স্ক্র্যাপিংটা না হয় দেখিয়ে দিব ফ্রিতে। প্রদীপ, স্ক্র্যাপিং এর যে টুলস গুলো রয়েছে এগুলো আগামী দিন রেডি করে দেখিয়ে দিও, যেগুলো দুটো একটা ফ্রি টুলস যেগুলো। আচ্ছা। তাহলে আমরা আগামী ক্লাসটা প্রদীপ সাহেব নিবে, উনি স্ক্র্যাপিং দেখিয়ে দিবে, কোনো সমস্যা নেই। তো আমরা আজকে হচ্ছে লিঙ্কডইনের ডাটাগুলো কিভাবে কালেক্ট করব এবং তাদেরকে কিভাবে রিচ করব, ক্লায়েন্টকে এজ এ ক্লায়েন্ট হিসেবে, বায়ার হিসেবে, মানে তাকে আমি জব অফার পাঠাবো, সেগুলো আমরা আজকে দেখব। আমাদের এই কাজগুলোর সাথে সাথে কিন্তু ক্লাসগুলোর সাথে সাথে কিন্তু বায়ার রিচ আউটের প্রসেসটা আমরা কিন্তু এখানে পুশ করে দিচ্ছি। ঠিক আছে, সো ক্লাস করবেন না, অনেক হ্যাসেলস হচ্ছে, অনেক প্যারা হয়ে যাচ্ছে, অনেক ভারী হয়ে যাচ্ছে মাথা, কি এমন পড়ছেন, কতটুকু সময় দিচ্ছেন? অনেক যদি প্রত্যাশা করেন তাহলে অনেক কিছুই করতে হবে, অজুহাত দেওয়া যাবে না, এই সুযোগ থাকে না সব প্রতিষ্ঠানে, হ্যাঁ। সব আমরা আগামীতে ওই নতুন টপিক হচ্ছে ধরবো, সব এত প্যারা নেওয়ার কিছু নেই। আস্তে ধীরে আগান, মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন ক্লাসের মধ্যে, ক্লাসটা যখন ক্লাস হচ্ছে তখনই, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন, আমরা অনেক লেকচার দিলাম, আমরা এবার কি করি, আমাদের হচ্ছে পয়েন্টে চলে আসি। লিঙ্কডইন, তাহলে লিঙ্কডইনে আসলাম আমরা। তো এই হচ্ছে দেখেন, এখানে লিঙ্কডইনে আমার এই যে কাভার ফটোটার উপরে প্রিমিয়াম লেখা উঠে আছে, প্রিমিয়াম, হ্যাঁ। তো প্রিমিয়ামের এটা হলো চিহ্ন। আর সেলস নেভিগেটর হলে এখানে আরেকটা চিহ্ন আসবে, হ্যাঁ, এখানে একটা চিহ্ন আসবে। তো এই রেগুলার ফি সেলস নেভিগেটরের অনেক বেশি। প্রথম 2 মাস 1,1200 টাকায় কিনে পাওয়া যায়, 2 মাস ব্যবহার করা যায়, পরে আবার আপনার হচ্ছে নিতে গেলে মাসে 2,500 টাকা করে খরচ হয়। আর রেগুলারই লিঙ্কডইন সেলস নেভিগেটরের দাম মেলা। আমরা যদি সার্চ করি লিঙ্কডইন সেলস নেভিগেটর, তাহলে প্রায় মাসে 6,000 টাকা প্রাইসিং। হুম। এই যে আপনার এটাতে আমাকে ফ্রি ট্রায়াল দিবে, কিন্তু ঠিক আছে, সে তো প্রাইস কই? এটা না হওয়ার কারণ আছে সম্ভবত, আমি এর আগে একবার নিয়েছিলাম তো।
কিন্তু নর্মালি তো দেখাবে। লিঙ্কডইন সেলস নেভিগেটর প্রাইসিং। এটা মাসে $45 সামথিং, এর আগে আমি ইউজ করেছি। কিন্তু এখানে কোনো কারণে আমাকে দেখাচ্ছে না, ফ্রি ট্রায়াল দিতে বলছে, যে এটা আমাকে ফ্রি নাও, ফ্রি মানে আমার কার্ডের তথ্যটা নিবে। হ্যাঁ, কিন্তু এখানে আমি এর আগে একবার ফ্রি খাইছি, তো কুপন দিয়ে এই জন্য মনে হয় ঝামেলা করছে। যাই হোক, এটা আমরা দেখে নিব। তো আমরা প্রিমিয়ামে চলে আসি, তো আমরা এই প্রিমিয়াম দিয়ে সেই একই কাজ করতে পারবো। এগুলো আমরা সরাসরি কিনতে গেলে আমাদের অনেক টাকা লাগবে, আর মাসে 8,000 10,000 টাকা করে। কিন্তু লিঙ্কডইন প্রিমিয়াম ওই যে বিভিন্ন কুপন টুপন দিয়ে ব্যবহার করা যায়, আমারটা ওই কুপন দিয়ে ব্যবহার করেছি, তাও হচ্ছে আমার মাসে 1,000 টাকা করে খরচ পড়ে, অর্থাৎ 6 মাসে 6,000, বছরে 12,000 টাকা। হুম। ইনভেস্টমেন্ট ছাড়া আসলে কোনো কিছু হয় না। প্রিমিয়ামের অনেকগুলো ফিচার আছে। ফিচার কি, আমি একদিনে 30 40টা 50টা মানুষকে কি করতে পারবো, এই কানেক্ট পাঠাতে পারবো, তাতে কোনো আমার সমস্যা হবে না। তো স্যার এখন চলে আসি সি লেভেল। তো ধরে নেন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে লাইফ কোচ, হ্যাঁ, যারা তাদের তুমি আমাকে 500 তথ্য দিবা। আমি ম্যানুয়ালি 5টা করে দেখাচ্ছি, তারপরে আমরা ইমেল পরে করব, এটা কপি পেস্ট জব। তো লাইফ কোচ আমরা পিপুল দিয়ে সার্চ করলাম। এখন আমার লোকেশন হচ্ছে আমাকে দিয়ে দিল ক্যালিফোর্নিয়া। হুম। ক্যালিফোর্নিয়া। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো মিউচুয়াল ফ্রেন্ড টেন্ট যারা থাকে এবং যাদের আপনার হচ্ছে ওই ফ্রেন্ড সংখ্যা 0 থেকে 500, তাদের ফার্স্ট। 500, 1 থেকে 1,000 তাদের সেকেন্ড, যাদের 1,000 প্লাস তাদের হচ্ছে থার্ড, এরকম কানেকশন গুলো দেখায়। তো এটা আসলে একজ্যাক্ট সংজ্ঞাটা খুব একটা আমার কাছে ক্লিয়ার না, অস্কার। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে সবগুলোই এখন লাইফ কোচ। তো ভাই লাইফ কোচ বুঝলাম, আমি ডাটা কালেক্ট করব ম্যানুয়ালি। তো কিভাবে ডাটা কালেক্ট করব ম্যানুয়ালি, আমরা কতদিন কালেক্ট করেছি। হ্যাঁ, তাহলে গুগল, এক্সেল, এ ধরেন এখানে নিই ক্লায়েন্ট লিড, এটা তো আপনারা পেয়েছেন। আমরা এখানে একটা সিট নেব। তো এই ফার্স্ট নেম লাস্ট নেমটা লাগবে। এই নিলাম। তো আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল টাইটেল পার্সোনাল লিঙ্কডইন ওয়েবসাইট ফেসবুক ইউআরএল কোম্পানি, এত তথ্য আমাদের, মানে যেগুলো প্রয়োজন, ফার্স্ট নেম লাস্ট নেম প্রয়োজন, ইমেল প্রয়োজন, টাইটেল প্রয়োজন, অর্থাৎ লিঙ্কডইনের ইউআরএল প্রয়োজন, ওয়েবসাইট প্রয়োজন, ফেসবুকের ইউআরএল পেরে নিলেন, কোন কোম্পানি পেলে নিলেন, কোম্পানির নেম, হ্যাঁ এখানে কোম্পানি বা কোম্পানির নেম একটাই। তারপরে কোম্পানির ইমেল স্ট্যাটাস নিলে নিলেন, ফার্স্ট ফোন নাম্বার, কর্পোরেট, বহুত কিছু দেয়া যায়। হ্যাঁ। তো এত কিছুর আমাদের প্রয়োজন নেই, আমরা প্রথমত আগে আগে কালেক্ট করি ফার্স্ট নেম। ওকে, ফার্স্ট নেমে গেলাম। কপি করলাম। আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, এই জিনিসগুলো পেড টুলস দিয়ে পাওয়া যায়, শুধু সিস্টেমে সব বের চলে আসবে। টাইটেল অবশ্যই
এখানে আপনার বলছে অ্যাড ট্রাফিক ম্যানেজার এন্ড লাইফ কোচ। তো এটাতে আমাদের টাইটেলটা হচ্ছে লাইফ কোচ। আমরা এখান থেকে করে দিলাম ক্লোজ। পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, ওয়েবসাইট ওর আছে কিনা আমরা একটু দেখি। আনলক হেলথ। আচ্ছা, আমরা একটু নিচটা চেঞ্জ করে দিই। হুম, নিচটা চেঞ্জ করে দিই। সিও অ্যাট, কোন নিচে ধরবো, সিও অ্যাট মেন্টাল হেলথ। হুম, তাহলে একটু ভেরিফাই হবে আর কি, কাজটা ক্লিয়ার হবে, সুন্দর হবে। তো এই হলো সিইও, আর এই জিএমএস এগুলো হলো পদবি। লিঙ্কডইনটা কপি করে ফেললাম। এ হলো সিইও। দেখেন, এগুলো কপি পেস্ট জব, এগুলো মামুলি কিছুই না, পেরেশানি নেওয়ার কিছু নাই। এত যে রেগুলার ক্লাস করছি, খালি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করলে হবে। হুম, এই হচ্ছে রোটারি রোটারি ক্লাব মেন্টাল হেলথ। এই রোটারি ক্লাবের দিলাম ওয়েবসাইট। এর ছবির সাথে কি এর ছবি মেলে? এটা কি প্রেসিডেন্টস মেসেজ? আচ্ছা, প্রেসিডেন্ট হতে পারে, ঠিক আছে, সিও আলাদা, প্রেসিডেন্ট আলাদা হতে পারে। রোটারি ক্লাব অফ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলথনেস। ঠিক আছে, 22 43 83। এটা কি আবার আর একটা নাকি? হুম, একটাই তো, ঠিক আছে, ও ফাইন, ভেরি গুড। ওয়েবসাইট পেয়ে গেছি। হুম, এই নেহার আর খালি লিঙ্কডইনই আছে।
ঠিক আছে, তাহলে আমরা পেলাম এদের ফেসবুকের কি অবস্থা। নভেম্বর 13, 19 আজকে, 2, ফাইন। ইনস্টাগ্রাম নয়, ফেসবুকে অ্যাড ট্যাড চালাই কিনা সেটা দেখে নেন। কিভাবে বুঝবেন যে ফেসবুকে অ্যাড চালাই? মোবাইল বন্ধ করো। ভেরি, কে রে ভাই? কে কথা বলে উঠলো রে? লাইব্রেরি, মাইক্রোফোন, মাইক্রোফোন বন্ধ আছে না? খোলা আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাড লাইব্রেরিতে আসলাম, এসে এই কোন দেশ? ইউএসএ, তাহলে এখানে ইউএসএ সার্চ করব। ক্যাটাগরি, অল ক্যাটাগরি দিয়ে পেজের নামটা দিব। হ্যাঁ, তাহলে অতীত ইতিহাস দেখা যাবে যে ও আদৌ অ্যাড ট্যাড চালিয়েছে কিনা। ও কোনোদিনই অ্যাড চালায়নি। এটা মানে একটা চ্যারিটি প্রতিষ্ঠান। হুম, রোটারি লেখা আছে তো, তা আমরা এটা বাদ দিব। মানে কালেক্ট করার প্রসেসটা দেখে দিচ্ছি, রিচ করা বাদ দিব আর কি। ডাটা তো কালেক্ট করেই ফেলেছি। কোম্পানির নাম হলো রোটারি। রোটারি দেখে মনে হচ্ছে যে একটা অন্য অর্গানাইজেশন। ইমেল আমরা পরে বের করব, কোনো ব্যাপার না, আপনারা ইমেল বের করতে জানেন। ইমেল বের করতে পারেন না আপনারা? এই চ্যাট জিপিটিতে ইমেল বের করা দেখাই দিছি না? পারেন না আপনারা? আচ্ছা, অনেকে পারে অনেকে পারে না, আমরা ইমেল বের করা দেখাবো আবার, সমস্যা নাই, নতুন অনেকে। সো ইমেল বের করা দেখিয়ে দিব নতুনদের জন্য। সেক্টরটা কালেক্ট করে ফেললাম। এবার চলে আসে দ্বিতীয়। আগে দেখিনি যে ওর চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাট ডিজিটাল প্রজেক্ট টিএম, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাট ব্রেন এক্সিকিউটিভ স্ট্যান্ডার্ড টেকনোলজি আছে, এটাকে দেখি। মাইকেল, হ্যাঁ, মাইকেল রেনে কপি করলাম। ওয়াইল্ড, রেনে হলো মিডিল নেম, বাদ দিলাম। ইমেল টাইটেল হচ্ছে সিও, পার্সোনাল লিঙ্ক, ওয়েবসাইট, ব্রেন টেকনোলজি, পেয়ে গেলাম। বিজনেস ইমেল পেয়ে গেছি।
ওকে, ওয়েবসাইট পেয়ে গেলাম। এ ভাই, কোনো ফেসবুকও নেই। এই দেখেন, পাইছি এখানে, এই লিঙ্কডইন পাইছি। এই দেখেন, এটার পার্সোনাল ইমেল, মাইকেল দিয়ে করা, ফার্স্ট নেম দিয়ে। হুম, ইমেল পেয়ে গেলাম, বিজনেস ইমেল পেলাম, ফেসবুক ইউআরএল পেলাম। এই ফেসবুকটাকে কপি করে রাখলাম। আচ্ছা, এবার বলেন তো, এই ডাটাগুলো কি পাওয়া খুব কঠিন? খুবই কঠিন লাগছে আপনাদের কাছে? মনে হচ্ছে যে খুব প্রেসার? বলেন আমাকে, ফ্র্যাঙ্কলি বলেন, এগুলো কি খুব কঠিন মনে হচ্ছে ভাইরা? এইভাবে 1000 লিড কবে কালেক্ট করা হবে এইভাবে করলে? এভাবে করে এক এই হাজার না, তবে ম্যানুয়ালি অনেক টাফ। এভাবে করে 1000 লিড কালেক্ট করতে গেলে অবশ্যই টাফ। এজন্য 100 লিডের দাম আমরা $40 করে ধরি যখন ম্যানুয়ালি করি। ম্যানুয়ালি কখন করবেন? ক্লায়েন্ট আপনাকে একটা লিস্ট দিল, বললো যে কোম্পানির এখানে ডাটা আছে, কোম্পানির নাম আছে, কোম্পানির ডিটেলস আছে, তুমি শুধু সি লেভেলের ডাটাগুলো বের করবে। তখন ওয়ান বাই ওয়ান করে 100 লিডের দাম কত? $40। 100 লিড করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 7 ঘন্টা। তো 5 থেকে 7 ঘন্টা আমরা আপনি যদি $40 কাজ করলেন। স্যার আমরা যদি এটা করি, আর হচ্ছে যে লেড গুলো আমরা বের করছি স্ক্রাপ করে, ওই লিড ওই কোম্পানিগুলোর লিড যদি আমরা মানে লিঙ্কডইন এর ভিতর যে সি লেভেলের যারা আছে তাদেরকে যদি আমরা আলাদা বাছাই করে নিই, তাহলে তো কাজটা আরো সহজ হয়ে যাবে না যখন আমরা স্ক্রাপ করবো। পাওয়া যাবে, কিন্তু ওই ক্লায়েন্ট কোন কোন কোম্পানির, হাজারো কোম্পানি আছে, কোন কোন কোম্পানির ডাটা দিয়েছে এটা তো বোঝা মুশকিল, তাই না? লিঙ্কডইনে তার একটা কোম্পানির ডাটা নাই, রাইট? জি স্যার। এখন এমন হতে পারে যে আমি যে নিচে কাজ করছি ওই নিচে মাত্র 5,000 ডাটা রয়েছে, আমি 5,000ই স্ক্র্যাপ করে ফেললাম, তখন জি জি। ওখান থেকে ওয়ান বাই ওয়ান করে করলাম। সেটা হ্যাঁ, আমিও সেইটাই বলছি, ভাই, আমিও সেটা সেইটাই। ব্যতিক্রমী হাজারে একটা প্রজেক্ট এরকম পাবে। হ্যাঁ, ব্যতিক্রমী হাজারে একটা এরকম প্রজেক্ট পাবে, বাট ম্যানুয়ালি এভাবে করতে হবে। এইটা হলো ম্যানুয়ালি কাজ করার সিস্টেম। এখন থাকলো ইমেল বের করা। তা আমরা ইমেল কিছু ক্ষেত্রে পার্সোনাল ইমেল নিব, যেমন এই ব্যক্তিটার পার্সোনাল ইমেল আমরা পেয়েছি তার ফেসবুক থেকেই। তাহলে ইমেল বের করার সিস্টেম, ইমেল বের করার জন্য কয়েকটা টুলস আমাদের ইউজ করতে হবে। সেটাগুলো সামনে দিন আমরা দেখব। তার আগে আমরা একটা ইমেল বের করার ছোট্ট একটা ট্রিক্স দেখে নিই। শুধু জিমেল বের করব। ধরে নিন এই ব্যক্তিটার জিমেল আমরা বের করব, তার আগে ছবিটা একটু দেখে নিই, ছবিটা চেহারাটা দেখা দরকার। আগামী দিন আমরা ইমেল বের করা শিখবো এবং স্ক্র্যাপিংটা শিখে ফেলবো লিঙ্কডইন। তাহলে এই যে নিলয়, নীলে মার্চ, হ্যাঁ, এই হচ্ছে আপনার, এই নামটা ব্যবহার করে আমরা চ্যাট জিপিটি থেকে ইমেল কিন্তু কি করে ফেলতে পারি, হচ্ছে ক্রিয়েট করে ফেলতে পারি খুব সিস্টেমে। যদি সে জিমেল ব্যবহার করে তাহলে আমরা তাকে পেয়ে যাব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নীলে, মার্চটা হচ্ছে মিডিল নেম,
আমরা কি করব, প্রথমে এই নাম দুটা নিব, বলবো ইউজ দিস ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, গিভ মি at least 20 Gmail ideas. ও বিভিন্ন অ্যাঙ্গেলে 20টা জিমেল ক্রিয়েট করে দিবে। এর সাথে যদি ক্লায়েন্টের হচ্ছে চেহারা সুরত মিলে যায়, তাহলে আমরা কি করব সেটা বুঝে নিব যে এটাই ওই ক্লায়েন্টের ইমেল। কিভাবে বুঝবো? আসলাম, কপি করলাম, এখন আমরা একটা জিমেলে যাব সুন্দর করে। যেহেতু ক্লায়েন্টের 3টা নাম আছে, এই জন্য আমরা মিডিল নামটাও পরে ইউজ করব যদি এবার ব্যর্থ হই। হ্যাঁ, এখানে বসাই দিব, যে দেখবো যে এখানে কোনো ইমেল ছবি সহ আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে কোনো ছবি সহ ইমেল নেই। আমরা যেহেতু অলরেডি ইমেল পেয়েছি, তারপরেও ছবি সহ আমরা কোনো ইমেল খুঁজে পাচ্ছি না। তার মানে আমি ধরে নিলাম এটা বাদ। তা আমি এবার চ্যাট জিপিটি কে কমান্ড করব, হ্যাঁ, নিলে এই এখানে তার নামটা চেঞ্জ করে দিতে, নিলে এই চ্যাট জিপিটি 3 তে কখনো দেয় কখনো দেয় না, চ্যাট আপনারটা জিপিটি মেবি 4 4। পেড ইউজ করতে হবে। তাহলে চ্যাট জিপিটি 4 পেডটা ইউজ করতে হবে, ওর আবার টাকা। হ্যাঁ, স্যার আপনি খালি টাকাই দেখেন, হ্যাঁ, কিন্তু টাকা দিতে হবে তো, টাকা খরচা দিতে। খরচ ছাড়া আসলে কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, চ্যাট জিপিটি 4 এর প্রাইস কত ভাইয়া? আচ্ছা আমরা কথা না বলি, চ্যাট জিপিটি 4ও ব্যবস্থা করা যাবে, 700 টাকাতে 3 পিসি ব্যবহার করা যায়। হ্যাঁ, এখন এখানে দেখতে পাচ্ছি কিছু ইমেজ, কিন্তু সেগুলো খুব একটা রিলিভেন্ট না। হ্যাঁ, রিলিভেন্ট না, তাহলে ধরে নিলাম যে এর ইমেল আমরা পাচ্ছি না, জিমেল পাচ্ছি না, জিমেল ইউজ করে না। তা আমাদের তো ইমেল আছে অলরেডি, উই হ্যাভ গট 2 ইমেলস, ওয়ান ইমেল। আমরা যেটা প্রয়োজনীয় কোম্পানির ইমেল দিয়ে চালাবো। এখন এটা পেলাম না। এখন এর আরো একটা সিস্টেম রয়েছে, যেমন এই কোন কোম্পানিতে জব করে, এই কোম্পানিতে জব করে সাপোজ, এই কোম্পানির ইমেল আইডিয়া নিতে হবে। হ্যাঁ, অথবা এই কোম্পানির ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমরা আরেকটা মেথডে বের করতে পারি। যেমন মেথডটা হলো hunter.io। এগুলো আমরা আগামী দিন টুলস এর ব্যবহারগুলো শিখবো, নো ওয়ারিড, খুব ডিপলি শিখাবো, কারণ একসাথে সবকিছু শিখলে তালগোল পাকায় যাবে। ফাইন্ডার, এইখানে আপনার প্রথমে দেখতে হবে যে তার ফার্স্ট নেম অথবা লাস্ট নেম এবং ডোমেনটা আমরা কপি করি। ডোমেন বলতে যে rotary.org, এতটুকুকে ডোমেন বুঝাচ্ছি। তো আমরা এখানে আসবো, এখানে এসে দিব একে যে তোমার কাছে কোনো ইমেল আছে কিনা। বলছে নট এনাফ ডাটা নাই, ফাইন্ড বাই নেম, এবার নেম দিব এবং ফুল নেমটা তাকে দেব, যে এনে বাবা, আর কোম্পানির এই ডোমেন নেই। এবার আমাকে একটা ইমেল দেখ, পারিস কিনা করতে। হুম, সো পেড ডোজ গুলো এসে, এগুলোর প্রয়োজন হয় না আমাদের, এটা লং প্রসেস, বাট ওই যে হাতের পাঁচ মাঝে মাঝে। হুম, কন্টেন্ট মিসিং, তো আমরা একে ফার্স্ট নেম লাস্ট নেম ধরাতে হবে, থার্ড নেম খুঁজে পাচ্ছেন, পাচ্ছে না, ওর কাছে ডাটা সাফিসিয়েন্ট ডাটা নেই। যেগুলো বড় বড় কোম্পানি হয় সেগুলো ডাটাগুলো থাকে এদের কাছে। এগুলো, এটাও পেইড টুলস, ফ্রিতে কিছু পাওয়া যায়, 50টা 40টা 30টা, এরকম আমরা 7-8টা পেইড টুলস এর মানে ব্যবহারগুলো আমরা শিখবো, এতে করে আমাদের ক্লায়েন্ট হান্টিং সুবিধা হবে। আচ্ছা, ধরে নিলাম নাই, আমাদের একটা ডাটা আমরা পেয়েছি, নিচের ডাটাটা, এই ডাটাটা দিয়ে আমরা এখন কি করব, ইমেল মার্কেটিং করব। ঠিক আছে, তো এই ডাটাটা দিয়ে আমরা ইমেল মার্কেটিং করব। তো ইমেল মার্কেটিং করার আগে তার বিজনেসটাকে বুঝতে হবে, তার বিজনেসের অবস্থানটা কোথায়। হ্যাঁ, তো আমরা দেখতে পেলাম যে তার সোশ্যাল মিডিয়া মধ্যে কি নেই, তেমন কোনো আপনার ভালো অবস্থান নেই। আমরা তাকে কি করতে পারি,
তার অ্যাডও রান করেনি কখনো, আমরা তাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হ্যাঁ, এবং ওয়েবসাইট র্যাঙ্কিং এর বা এসইও কাজ অফার দিতে পারি। এখানে তাকে আমরা দেখতে পাচ্ছি যে একটু দেখি, এটা একটু কি লিখছে, একটু বোঝার চেষ্টা করবো বিজনেস ম্যাথোলজি। ডু ইউ নো আওয়ার ডেডিকেটেড মেম্বার ইজ লিডিং এ ইম্প্যাক্টফুল ইন্টারন্যাশনাল প্রজেক্ট গ্লোবাল ব্র্যান্ড। চ্যাট জিপিটিতে লিখছে, এটা তো বোঝা যাচ্ছে। হুম, এটা তো রোটারি ক্লাব। দেখো আমরা আরো একটা ডাটাগুলো ক্লায়েন্টের বের করি, রোটারি ক্লাবের। আচ্ছা, এই মাইকেলটার দেখি একটু, মাইকেলকে নিয়ে রিসার্চ করি। আমি রিসার্চটা বোঝানোর জন্য বলছি, কিন্তু পুরো সারা রাত যদি ডাটা কালেক্ট করি, সারা রাত ডাটা কালেক্ট করা যাবে এভাবে বসে বসে, কোনো সমস্যা নেই। ওকে, মাইকেল এর বিজনেসটা কি? এই যে ব্রেন এডুকেশন টেকনোলজি, হ্যাঁ। তো এও কখনো অ্যাড চালিয়েছে কিনা আমরা দেখে নিই। ফেসবুক, কেন দেখে নিব? কারণ ওইটা দেখে নিলে আমাদের ক্লায়েন্টকে বলতে সুবিধা হবে। একটা মানুষকে মানুষ সম্পর্কে যদি সঠিকভাবে না জেনে আমরা তার সাথে কথা বলি, তাহলে তাকে কনভিন্স করা যায় না। হ্যাঁ, আপনি আগডুম বাগডুম বকে দিলেই তো হবে না, আপনার ভ্যালু দিবে না কেউ। সার্চে পাচ্ছে না। ও আচ্ছা, রিনেম আলাদা। না পাওয়ার কারণ, আচ্ছা এই সার্চে কোনোভাবে পাচ্ছি না ফেসবুকে, অ্যাডমেট চালাইনি কখনো। আমরা একে দেখি তো একটু রিসার্চ করে। রে বাবা, জানুয়ারি 23, মানে বিজনেস কি নেই, বিজনেসে ওই নাই। ঠিক আছে, তাহলে একে রিচ করে আমার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে ওকে রিচ করে লাভ নেই, কারণ ও অ্যাভেলেবেলই না, আর বিজনেসই অ্যাভেলেবেল না। লিঙ্কডইন খুলে রাখছে, খুলছে আর কি। স্যার, একটা কোশ্চেন স্যার। এখন কোশ্চেন করা যাবে না, ক্লাস শেষে। তাহলে আমরা এইখানে আরো দুটো একটা দেখি, সেই ওদের অবস্থা পর্যালোচনা করে। এই বাবাজি জেমস, হুম, ওর আগে পোস্ট দেখি, ওয়েবসাইট দেখি। এই প্রফেশনাল মানুষ 1 উইক আগে পোস্ট করেছে, তার মানে হি ইজ ভেরি অ্যাক্টিভ। এটাকে, এইটা তার ওয়েবসাইট, ডক্টর জেমস। তার সম্ভবত ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, কারণ প্রফেশনাল লাগছে অনেক। টুইটারে অ্যাক্টিভ না। 10 ফেব্রুয়ারি 2028,
ব্যবসা অ্যাক্টিভ না, অ্যাক্টিভ যদি হয় তাহলে হয়। এই তো ব্যবসা অ্যাক্টিভ না। এখানে পোস্ট করেছে, এখানে কি পোস্ট করেছে? হ্যাঁ, as I prepared for the region here mental health conference, okay, gratitude remarkable group, এ তো একটা নিউজ লেটার দিয়েছে অনেক এগো। এও অ্যাক্টিভ না অতটা, আমরা অ্যাক্টিভ লোক দরকার। ক্যান্সার তাহলে কি সারা রাত পার করে দেবো অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ খুঁজতে? না, আমরা হচ্ছে আপনার রিসার্চ ছাড়া কোনো কাজ করব না, ঠিক আছে? তা না হলে হতাশ হব, শুধু হতাশ হব। হুম, 4 মাস আগে এখানে পোস্ট করেছে, 2 পেজ। অ্যাক্টিভ লোকের খোঁজে আমরা আমাদের নিচ চেঞ্জ করতে হবে, সিইও অ্যাট কি নিচে কাজ করি বলেন তো? ট্যাক্স, ট্যাক্স নিয়ে দেখি। ট্যাক্স তো রেগুলার কাজ। পিপুল, লোকেশন, ইউএসএ। এই 4 জন থেকে আমরা রিচ করব। মামা হচ্ছে অ্যাডভাইজারি গ্রুপ, সিইও। আমার ওয়েবসাইট দেখি কি অবস্থা। গ্রুপ, গ্রুপ দেখবো। যখন এক নিচে ভালো কিছু পাবেন না তখন নিচ চেঞ্জ করতে হবে, এটা হতাশার কিছু নাই। কারণ ওই যে একটা ছেলে ক্লাস শুরুর আগে বললো 13-14 ঘন্টা করে কাজ করছে, 14 ঘন্টা করে কাজ করে বলেই কিন্তু তার সফলতা টুডে অর টুমোরো আসবে বা আসছে। নভেম্বর 22, বাচ্চা ধনেরা ফেসবুকে পোস্ট মোস্টই করছে না। inactive। আচ্ছা, অ্যাডওয়ার্ড কে দেখি, চিফ এক্সিকিউটিভ অফিসার, পিক গ্রুপ এলএলসি। আমি একটু ঘুরে বেড়াচ্ছি আর কি, হ্যাঁ, আপন ভুবনে। অনেকে এই যে পেজটা করছে, ক্লিন পিক গ্রুপ, ক্লিন পিক এনার্জি গ্রুপ। ফেসবুকও নেই। মনের মতো ক্লায়েন্টই পাচ্ছি না। যিশু, যিশু, যিশু। March 20, ইনটেকো, ভালো কথা। ইনটেকো, 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 ইনটেকো। স্যার কোন ক্লিনিং কোম্পানিতে গেলে কেমন হয়? ক্লিনিং যেগুলা সার্ভিস। ক্লিনিং কোম্পানিগুলো ছোট হয় সব সময়, এদের কাছে তেমন কাজ থাকে না।
ক্লিনিং কোম্পানিগুলো সবসময় ভেরি ছোট হয়, খুব বড় হয়। সফটওয়্যার কোম্পানি দেখতে পারি। সফটওয়্যার কোম্পানি দেখতে পারি, আমরা গুগল ম্যাপ থেকে দেখতে পারি, তাহলে বেশি ডাটা পাবো। সমস্যা নাই, আমি সুইচ করে ফেলছি। ক্লোথিং কোম্পানি দেখেন, ক্লোথিং কোম্পানি কাপড় চোপড় নিয়ে তো অনেক কি হয়। ক্লোথিং কোম্পানির কাজ করব না কখনো আমরা। ক্লোথিং কোম্পানিতে সেলস নিয়ে কাজ করতে গেলে সেলস সবসময় খারাপ হয়, প্রথম মাস থেকে সেলস আসবে না, দিয়ে তখন হচ্ছে শুরুর দিকেই আমরা ক্লায়েন্টের সাথে আমাদের একটা বার্গেন হবে, খারাপ রেজাল্ট হবে। হ্যাঁ, কারণ ক্লোথিং এ কখনোই শুরুতে সেলস ভালো আসবে না, অন্তত ওকে লং টার্মে ইনভেস্ট করতে হবে বেশি, ঠিক আছে? ঠিক আছে। মানে এই জিনিসটা কমন, বিষয়টা বোঝেন, হ্যাঁ? ধরেন আপনাকে ক্লায়েন্ট সবসময় চাইবে যে আমাকে সেলস দাও, তাই রাইট? তো ভাই সেলস তোমাকে দিব, তুমি কেবলই বিজনেস শুরু করলা, তোমাকে কেউ চিনে না জানে না, তোমার কোত্থেকে সেলস আসবে ভাই? হুম। এই দেখেন এটা ওর কোম্পানি, ও হচ্ছে সিইও, দেখে বোঝা যাচ্ছে। তো হচ্ছে ওর একটু অ্যাওয়ার্ড সেকশনে যাব আমরা। অ্যাওয়ার্ড সেকশনে গিয়ে দিলাম, অ্যাওয়ার্ড সেকশনে গেলে ওর হচ্ছে আপনার ও অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। হ্যাঁ, এবং এটা ওর ওয়েবসাইট। ভালো কথা। হুম, ভালো কথা। ওর ইমেল টিমেল সব আছে। আমরা ওকে, আচ্ছা একে এখন জব অফার দিব, ধরেন বুঝলাম যে কিছু অনেক কিছু ঘুরলাম আর কি, ঠিক আছে? এখন লিঙ্কডইন প্রিমিয়ামের মাধ্যমে সুবিধা কি, এই স্প্যানিশ কিন্তু, হ্যাঁ আমরা একটু ইংলিশে যাই। ওকে, তো আমরা এখানে যে মেসেজ, ডিরেক্ট মেসেজ দিতে পারবো লিঙ্কডইন প্রিমিয়াম থাকলে, আপনি চাইলে চেষ্টা করলে পারবেন না। হুম। তো ওকে একটু রিসার্চ করি যে ও হচ্ছে রিসেন্ট এই কোম্পানিতে জয়েন করছে, মার্চ 2024 থেকে বর্তমানে, হ্যাঁ। তো ও ভেনিজুয়েলায় আগে থাকতো। তো আমি এইখানে ওকে একটু কি করব, ইনটেকো, ইনটেকো ওদের ফেসবুক টেসবুক নাই, ফেসবুক ফেসবুক কিছুই নাই, যেমন হচ্ছে লিঙ্ক আপ। ইনটেকো গ্রুপ। ইউএসএ তে সব থেকে কোন বিজনেস বেশি চলে, কোনগুলা? সবই চলে, ইউএসএ তো পুরো বিজনেসের একটা ভান্ডার রে ভাই। ইউএসএ যদি অর্থনীতি 1 মাস বন্ধ হয়ে যায় তাহলে দুনিয়ার সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বললেন কেমন স্যার, এটা কথা হইলো? একটা উদাহরণ দেই। কালকে ধরেন এই কয়েকদিন আগে, মাস 6 আগে, আপনার ফেসবুক বন্ধ করছিল মাত্র 10 মিনিটের জন্য, ওদের সিস্টেম সার্ভার রিসেট দেওয়ার জন্য, অনলি 10 মিনিটের জন্য। বাংলাদেশের প্রত্যেকটা মোবাইল কমার্স, অ্যাপ কমার্সের ব্যবসায়ীদের হাহাকার ধরে গেছে, এই ফেসবুকের কি হইলো, ফেসবুকের কি হইলো, হ্যাঁ? টেকনোলজি বুঝেন, ফেসবুক যদি সারা বিশ্বব্যাপী বন্ধ করে দেয়, মনে করেন যে 15 দিন, তাহলে কি হবে? ব্যবসা বন্ধ ফুল। এটা হলো পাওয়ার অফ টেকনোলজি। এটা ভাই বাংলাদেশে হওয়া লাগতো, তাহলে পলক সাহেব একবার বন্ধ রাখতো। যাই হোক, হচ্ছে পাওয়ার অফ টেকনোলজি। তো আমরা এখানে যাই একটা, জাস্ট আমরা একটা অফার করব এখন আপাতত। আমরা জানি যে সব দুর্বলতা খুঁজে বুঝে শুনে অফার করতে হবে। হুম। এটা আমরা আগে বলেছি যে আমরা কিভাবে দুর্বলতা জেনে শুনে বুঝে অফার করব। তো এখন এই জিসুস ও হচ্ছে আহ, একটা কোম্পানির ওনার, তাহলে একে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডের জন্য প্রমোট করতে পারি। কারণ কি, যে ট্যাক্স কেয়ার এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া অ্যাডের প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে হচ্ছে এই ট্যাক্স কেয়ার ফ্রাঞ্চাইজি গ্রুপ, হ্যাঁ, এইখানে আমরা ট্যাক্স কেয়ার ফ্রাঞ্চাইজি, আপনার কোম্পানির নাম হচ্ছে ইনটেকো। আমরা চ্যাট জিপিটিতে যাব, সুন্দর করে একটা টেমপ্লেট লিখে নিব, খুব সহজে দেখেন। হুম। তো এই হলো কোম্পানি, এই হলো কোম্পানির নেম, নেম অফ কোম্পানি। এই দাঁড়া, দিয়ে ইউজ দিস and write an email template for social media manager. We have good experience in
সোশ্যাল মিডিয়া at trust dev agency এবড়ো থেবড়ো করে লিখলেও বুঝে ফেলবেন include 5 years experience and contact trust dev agency dot com হুম মানে যত প্রকার তেল দেওয়া লাগে দিয়ে দিল হুম আপনার ইমেলটা একটু বড় হয়ে গেছে ক্যান ইউ rewrite and make it shorten version but American style please okay I'm not Julia. I told you before. I'm CEO at Trusted Agency, Johnny Khan. Please remind it for future. বুঝলে গেল এর মাল হ্যাং হয়ে গেছে চ্যাট জিপিটি। বুঝলে গেছি আচ্ছা ভাই, আমরা এই কি কি বিজনেস নিয়ে কাজ করব, কি কি নিয়ে করব না, এরকম দু একটা যদি বলতেন। আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করবো এগুলো এখন আলোচনা করার মুখ্য বিষয় নেই আমরা হচ্ছে গুগল বার্ড বার্ডে যাব গুগল বার্ড সেম ডিরেকশন ওকে include Johnny Khan, CEO at Trusted Agency and WhatsApp number. I mean, in the WhatsApp number দিইনি কি করলো আচ্ছা ঠিক আছে you don't know the CEO Johnny Khan WhatsApp or mobile number oh CEO কোন কোম্পানির সিইও তো উল্লেখ করেন at Trusted Agency বাইর করতে আর এখানে দেখি I do not have enough data আচ্ছা don't know the CEO at Fiverr এটা চিনবে আউটসোর্সিং ইনস্টিটিউট এটা চিনবে ওই ফাইবার তাও কই চিনি না তোর কানের উপরে who is the CEO or mentor of Fiverr outsourcing institute আল্লাহ
কদিন আগে বললো, মাঝে মাঝে মাথা লেগে গেছে ওর। আচ্ছা তারা, এবার ফাইবারের সিও গুলি ধরে লিখছে। ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট না? এইভাবে সিও নিয়েছেন। কে বলবো গট ইট? ফার্স্ট ইউনিট টু। আচ্ছা, বুঝতে পারছি। আমার এটা লগ ইন করা ছিল না তো, এই জন্য আর মাথা ধরছে না। ওকে, এনিওয়ে, তো আমরা সাবজেক্ট নিলাম। প্রিমিয়ামের মজা হচ্ছে, এই হলো মেসেজ, আপনি সাবজেক্ট পাঠালেন, এটা শুধুমাত্র প্রিমিয়ামে সম্ভব। রিসিপিয়েন্ট বসালেন, এখানে ওর নামটা দিলেন জিসাস, এইখানে আপনার নাম দিলেন। এই দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম লেখা আছে নিচে, আর ডান দিকে লেখা আছে ইনমেল 42 ক্রেডিট, মানে আমি এরকম আরো 42 জনকে এ মাসে কি দিতে পারবো, হচ্ছে আপনার ফ্রিতে যাবে। ফোর্সলি এই ইমেলটা কিন্তু যাবে ফোর্সলি ওদের ইনবক্সে, হ্যাঁ। নর্মালি আপনি পাঠালে সেটা স্প্যামে চলে যেতে পারে, কিন্তু এটা যাবে ফোর্সলি ইনবক্সে। ও যদি রেসপন্স করে তাহলে এখানে উঠবে রেসপন্স, হ্যাঁ, অথবা আমার ইনবক্সে মেসেজ আসবে। যেমন কয়েকদিন আগে আমি এই ক্লায়েন্টটাকে রিচ করেছিলাম। হুম, এই ক্লায়েন্টটাকে ইউটিউব মার্কেটিং এর জন্য রিচ করেছিলাম, যে আমি দেখলাম যে তুমি আমার ক্লায়েন্টের বন্ধু, এই সেই, তো তোমার তো লিঙ্ক ইউটিউবের সমস্যা, তো তুমি যদি চাও, তো বলছে যে এখানে, বলছে থ্যাঙ্কস বাট আই এম নট রেডি টু ডু দিস। হ্যাঁ, আমি এই আমাকে উল্টা ভিডিও দেখতে বলছে, তো আমি বললাম থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই। এই, তাহলে এইভাবে করে আমরা কিছুদিন আগে আমাদের রাজন কাজ করছিল একটা, আর একটা ক্লায়েন্ট সাথে রিসেন্ট কথা হলো, রাজন কথা বললো। হুম, ফোর্সড, এখানে দেখাচ্ছে ফোর্সড, অর্থাৎ আমরা ফোর্সলি তাকে কি করেছি, পাঠিয়েছি। হ্যাঁ, তা এইভাবে করে আমরা ইমেল পাঠাতে পারি, প্রিমিয়ামের এটা পাওয়ার। হ্যাঁ, আমরা আস্তে আস্তে রিচ রিচ আউট গুলো বুঝে ফেলবো। লিঙ্কডইন প্রিমিয়ামে পাওয়ার, আর রিচ করবো তাকেই আমরা, যাদের দুর্বলতা রয়েছে, হ্যাঁ। তো শর্ট বিশ্লেষণ করব আমরা, এগুলো আস্তে আস্তে হচ্ছে আপকামিং ক্লাসগুলোতে আলোচনা করব। যারা অলরেডি লিঙ্কডইন লিড জেনারেশন শিখেছেন অন্য ব্যাচে, তারা পেয়ে গেছেন। আমরা আস্তে আস্তে শর্ট পিস অ্যানালাইসিস গুলো করব, আস্তে আস্তে এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। সমস্যা নেই, কারণ এগুলো আমাদের আপকামিং ক্লাস। এই যেমন এন্ড্রে কলিং ফলোইং ইউ এন্ড ইনভাইটিং ইউ টু কানেক্ট। এন্ড্রে কলিং কে আমি যদি দেখি এখন, তাহলে ও দেখেন লিঙ্কডইন প্রিমিয়াম। তো কি করে ওই কনসালটেন্ট, কিসের কনসালটেন্ট, জার্মানির, মিউচুয়াল কানেকশনে আছে। আচ্ছা, অ্যামাজন ওয়েব সার্ভার, আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাঞ্জেল। আচ্ছা, ওই অ্যামাজন ওয়েব সার্ভার ডেভেলপার মূলত। হুম, আচ্ছা, আরেকটা জিনিস, যে আপনাকে কে কে দেখেছে, আপনি যে দেখেন সি হু
ভিউ ইওর প্রোফাইল, কে কে আপনাকে দেখেছে, আপনি এটা প্রিমিয়াম থাকলেও দেখতে পারবেন যে কে কে আপনার প্রোফাইলে রিচ করেছে। হ্যাঁ, কি রে, কি হয়েছে সব? এই যে প্রোফাইল ভিউ, লেফট সাইডে দেখেন 180 জন প্রোফাইলে ভিউ করছে আমার। কে কে ভিউ করছে আমি তাও দেখতে পাবো যে এরা আমার প্রোফাইলে ভিউ করছে। হুম। তো লোকালি আমাদের অনেক স্টুডেন্ট আছে, অনেকে যারা ফ্রিল্যান্সার তারাও রিচ করে, দেখে। হুম, এখানে সব দেখা যায়। এই দেখেন বাইরের এজিএম অফ ফিটনেস, দ্য বে অফ ক্লাব কোম্পানি, ও দেখছে, প্রোফাইলে এসে দেখিয়েছে। তো এইভাবে এই যে দেখেন এইটা বাইরের ক্লায়েন্ট, ট্রাভেল ব্লগার, ও দেখছে। তো এই ফিচার গুলো কিন্তু থাকে আপনার প্রিমিয়াম। এই দেখেন সবগুলো, এগুলো কিন্তু বাইরের ক্লায়েন্ট। যখন মেসেজ পাঠানো হয় তখন ওরা ভিউ করে, হুম, দেখে যে কে আমাকে মেসেজ পাঠিয়েছে। এই দেখেন এগুলো সবগুলো বাইরের ক্লায়েন্ট। এটা এই যে কনসালটেন্ট 3 এগুলো তো দেখছে, পরে আমাকেই এন্ড্রে পাঠাইছে, মেসেজ পাঠাইছে। এন্ড্রে কি মেসেজ পাঠানো হয়েছিল একটু দেখে নিই। না, ওকে মেসেজ পাঠানো হয়নি। এবং এআই দিয়েও কি করা যাবে, ধরেন এখানে ওই কন্টেন্টটা দিলাম সাপোজ, হ্যাঁ, এখানে আপনার কন্টেন্ট দিয়ে এআই দিয়েও লেখা যাবে কন্টেন্টটা। আচ্ছা আমরা একটু দেখি কন্টেন্ট। রাইট এআই, কিভাবে রাইট এআই? ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনি ওর সাথে ইন্ট্রোডিউস করছেন, ইন্ট্রোডিউস লিখলেন, দেখবেন যে এখানে চলে আসছে, হাই এন্ড্রে, আই হোপ ইউ আর কি ইউর উইক ইজ গোয়িং ওয়েল, তোমার দিন ভালোই যাচ্ছে, সপ্তাহ ভালোই যাচ্ছে। আই কেম অ্যাক্রস টু ইউর প্রোফাইল অ্যান্ড নোটিস দ্যাট ইউ বোথ আর কানেক্টেড ক্লেম। এই অটোমেটিক আপনি একটা অ্যাপ্রিসিয়েট পাঠিয়ে দিলেন তাকে, চলে গেল। অর্থাৎ পাওয়ার অফ এআই টুলস, কিচ্ছু করলেন না, জাস্ট ইন্ট্রোডিউস হলেন তার সাথে প্রথম প্রথম। হ্যাঁ, একে আপনি কি করলেন, ইন্ট্রোডিউস ইমেল পাঠাতে পারেন, ঠিক হয়ে গেছে। দেখো আচ্ছা, সেটা তো সরাসরি মেসেজ গেছে। তো আমরা এই প্রিমিয়ামের পাওয়ার হচ্ছে এগুলো, যে আপনি আনলিমিটেড মানুষের প্রোফাইল ভিউ করতে পারবেন, রিচ করতে পারবেন, দিনে 30 থেকে 50টা করে কানেক্ট পাঠাতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে ডাটা কালেক্ট করতে পারবেন। আর সেলস নেভিগেটরের সাথে প্রিমিয়ামের কিছুটা পার্থক্য রয়েছে। সেলস নেভিগেটরে আপনার ওই আরো হচ্ছে ডিটেলে কি করা যায়, ফিল্টারিং করা যায়। ফিল্টারিং হচ্ছে কেমন জিনিসটা, যে আপনি দিলেন যে সিইও অ্যাট রিয়েল এস্টেট কোম্পানি, হ্যাঁ, এই সার্চ করলেন, সার্চ করে যে এখানে দেখেন ফিল্টার আছে, ফিল্টার, এইখানে আরো ফিল্টারিং করা যায়। যেমন সে কোথাকার, ইউএস এর, আমি চাই ইউএস এর ক্যালিফোর্নিয়ার অবশ্যই হতে হবে। তার কোম্পানি, সে কোন কোম্পানিতে চাকরি করে এরকম, সে কোন কোম্পানিতে আগে চাকরি করতো, ইন্ডাস্ট্রি কি, ইন্ডাস্ট্রি অবশ্যই হচ্ছে রিয়েল এস্টেট হবে। দেখেন রিয়েল এস্টেট ইকুইপমেন্ট আলাদা, আরো 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 ইয়ে আছে। তার প্রোফাইল অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে হবে। তারপরে সে সার্ভিস ক্যাটাগরি কি, আপনার কনসালটেন্ট অথবা রিয়েল এস্টেট মার্কেটিং হইলো আপনার শুধু রিয়েল এস্টেট। এইখানে আবার আমি শো করব, এটা যেহেতু আমার প্রিমিয়াম আছে এই জন্য আমিও দেখতে পাচ্ছি। এই দেখেন এখন আরো কি আসলো, পিউরিফাইড ডাটা চলে আসলো। কারণ ক্লায়েন্ট চেয়েছে শুধুমাত্র রিয়েল এস্টেট দ্বারা তাদেরকে নিবে, শুধু এক্সিস্ট রিয়েল এস্টেট, তাহলে এরকম ডাটা রয়েছে অনলি 792টা। ঠিক আছে, তো আমরা এই প্রিমিয়ামের হচ্ছে পাওয়ার। তো আগামী দিন আমরা কিছু 5টা টুলস এর ব্যবহার শিখবো। 5টা টুলস এর ব্যবহার করে ইমেল গুলো বের করতে শিখবো নর্মালি। তারপরে আগামী দিন আমরা আরো কিছু ডাটা কি করব, রিচ আউট করব, অ্যানালাইসিস করে রিচ আউট করতে হবে, কিভাবে রিচ আউট করতে হবে, অ্যানালাইসিস করে রিচ আউট করতে হবে। আর আর এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং, আপনারা সময় পেলে এই ভিডিওটা দেখে নিন। এটা এনগেজমেন্টের, কিভাবে লিঙ্কডইনে এনগেজমেন্ট করতে হয়, এই ভিডিওটা সময় পেলে দেখে নিন। ঠিক আছে, ওকে। আর এখানে যে আপনাদের যাদের যাদের ক্লায়েন্ট লাগবে, মনে করছেন যে ক্লায়েন্ট হান্টিং প্রয়োজন, যেমন ইনস্টাগ্রাম থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় এটা দেখানো হয়েছে। এগুলো আপনাদের গ্র্যাজুয়ালি আসবে, বাট যাদের বেশি দরকার কাজের,
তারা এই ক্লাসগুলো দেখে নিতে পারবেন বাই টাইমে। এখন বললেন স্যার এগুলো তো সবই পাবলিক করে দিচ্ছেন। আমি চাচ্ছি যে কিছু জিনিস পাবলিক থাক, মানুষ এসে কিছু যদি দেখে যে না আমি কিছু শিখছি, শিখুক। এগুলো নিয়ে কখনো ন্যারো মন মাইন্ডের হবেন না যে স্যার হচ্ছে আমাদের সবকিছুই পাবলিক করেছেন। সবকিছু আসলে পাবলিক করার প্রয়োজন হয়, আবার কিছু কিছু সময় পাবলিক করি না। কারণ কি যে পাবলিক ধরেন করে দিলাম, কিন্তু সে কি সাপোর্ট পাবে আমার কাছ থেকে রাত 4টার সময়? পাবে? ক্লায়েন্টের সাথে মিটিং করার সাপোর্ট কি পাবে? পাবলিক করলে আমাদের তো কোনো সমস্যা না, আমরা কাজ তো আর ওরা নিতেছেন। হ্যাঁ, এটা অনেকে অনেক বলে যে ভাইয়া টাকা দিয়ে আমরা শিখছি, সবই পাবলিক করে দিচ্ছেন। কিছু জিনিস চাইলেও সবকিছু পাবলিক হয় না। বিধান ভাই, বিধান ভাই ঘুমায় পড়ছে। তা আমরা আজকের মতো ক্লাস করলাম আজকে।